ভালোই লেগেছে, আরো দেখতে চাই এরকম অনেক মুভি। জীবনের নাটকটা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। আমার কাছে দুনিয়ার খেলাটা অন্যরকম একটা খেলা মনে হয়েছে। সিটিজি 24 এর মাধ্যমে সিটিজি 24 এর সকল দর্শককে ধন্যবাদ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই সৃষ্টিকর্তাকে, তারপর আমার বাবা মাকে, তারপরে মিডিয়ার বন্ধুবান্ধবদেরকে। মিডিয়ার বন্ধুবান্ধবদের কল্যাণে আমি আমার এই প্রথম ওয়েব ফিল্ম দুনিয়ার খেলা নিয়ে যে সাড়াটা পেয়েছি বা পাচ্ছি সেটা আসলে অভাবনীয়। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে এটা প্রথম কাজ আমার ওয়েব ফিল্ম বড় কাজের মধ্যে। আমি কিন্তু দীর্ঘ 15 বছর কাজ করে করে এই জায়গাটা রেডি করেছি এবং একটা বড় কাজ করার চেষ্টা করছি। তো যে সাড়াটা আজকে পাচ্ছি বা শুটিংয়ের দিন থেকে পাচ্ছি সেটাতে কিন্তু আমি খুবই প্লিজড এবং আমার মনে হচ্ছে আমি সামনে এগিয়ে চলার জন্য কিছু সিঁড়ি আমি পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনাদের কল্যাণে সকলের সহযোগিতায়। অ্যাকশন ঘরানার কাজের চিন্তা আসার পিছনে একটাই বিষয়, সেটা হচ্ছে যে আমি অনেক শর্ট ফিল্মস বানিয়েছি, মিউজিক ভিডিও বানিয়েছি, ডকুমেন্টারি বানিয়েছি, ছোটো ছোটো নাটকও বানিয়েছি, বাট সিনেমা বানানোর প্রবণতাটা সবসময় কাজ করেছে। সেটা হয়তো একটা সত্যি কথা যে অর্থের জন্য পারি নাই, এটা বাস্তবতা। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, মেধা আর অর্থ যদি পাশাপাশি দাঁড়ায় তাহলে কিন্তু ভালো কিছু সৃষ্টি হয়। এমনও মেধাবী আছে যাদের অর্থ নয়, এমনও অর্থওয়ালা মানুষ আছে যাদের মেধা নাই। যে আর সৃষ্টিকর্মগুলোর এই কর্মগুলোর সাথে মানুষ কিন্তু খুব কম ইনভলভ। 16-17 কোটি মানুষের মধ্যে মিডিয়া রিলেটেড মানুষ খুব কমই পাবেন আপনি। তো যেই জায়গা থেকে এই কনসেপ্টটা মাথায় এসে যে ফিল্মি ঘরানার কিছু একটা করি, তো দেখি না তো বড় পরিসরে না পারলেও ছোট পরিসরে করি, সেই কারণেই মূলত এই দুনিয়ার খেলা ওয়েব ফিল্ম। আমার কাছে দুনিয়ার খেলাটা অন্যরকম একটা খেলা মনে হয়েছে। কারণ আমরা নাটক সিনেমাতে যদি কোনো মেসেজ না পাই, শুধু দেখে এন্টারটেনমেন্ট নিয়ে বেরিয়ে আসলাম, এটা তো আসলে হয় না। একটা মেসেজ থাকা দরকার আছে। এই মেসেজটা এখানে আছে। বর্তমান সমাজে আমরা যা দেখি, যা হচ্ছে, টাকার গরমও হোক, ক্ষমতার দাপটও হোক, যেভাবে হোক হচ্ছে, তো এই জিনিসটাই এখানে আছে, দুনিয়ার খেলার মধ্যে আছে। আরেকটা জিনিস এখানে আছে, আমরা সবাই জানি যে একজন পুরুষ তার সফলতার পিছনে যাওয়ার জন্য তার স্ত্রীর একটা বিশাল হাত থাকে, যেটা এই গল্পটা লেখা নাকি জীবনপ্রিয়া, মানে জীবনবার ওয়াইফ। তো স্বামী স্ত্রী দুইজনের কম্বিনেশন একটা ভালো একটা জিনিস তৈরি হয়েছে। এটাতে আমি দিদিকেও একটা ধন্যবাদ দিই। জীবন ভাই খুব ভালো কাজ করে। আমাদের মেধা আছে, আমাদের বুদ্ধি আছে, আমরা মানুষের মতো কাজ করি, আমরা কোনো খারাপ কাজে না যাই। আর জীবন ভাই যে মেসেজটা দিয়েছেন এটাকে আমরা ধারণ করে জীবন ভাইয়ের পাশে থাকি। আমরা তো দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং সমাজের যে অসঙ্গতি আছে এটাও তুলে ধরার জন্য আমাদের এই চরিত্র অভিনয় করা। ব্যক্তি হিসাবে এরকম না, কিন্তু ব্যক্তির যে চরিত্র আছে এই চরিত্রটা আমরা সমাজে দেখানোর জন্য, এবং যে ক্ষমতা এবং টাকার যে দাপট, এই ক্ষমতা এবং টাকার দাপটে সমাজকে কিভাবে বিপদে নেওয়া যায়, হ্যাঁ, সেই দৃশ্যটা আমরা ফুটে তোলার চেষ্টা করেছি। যে রবীন্দ্রনাথের কাছে জিজ্ঞেস করেছিলেন ভালো বই কোনটি, তিনি বলেন যেই বইটা পড়ার সময় মনে থাকে না বই পড়িতেছি। আমি বলবো যে ভালো নাটক কোনটি, যেই নাটকটা দেখার সময় মনে থাকে না নাটক দেখছি। জীবনের নাটকটা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম এবং পিছন থেকে একজন বলছেন খুব ভালো, আমাদের বাবু ভাই সাংবাদিক বললেন যে না, খুব মনোযোগ সহকারে মাসুম ভাই নাটকটা শুনছেন। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। অনেক কাজ দেখি অনেক মানুষেরই, বিশেষ করে ছোটো ছোটো কাজগুলো। তবে জীবন ভাইয়ের যে কাজটা দেখেছি আমার কেন জানি মনে হয়েছে সমাজ পরিবর্তনে এই ধরনের ওয়েব ফিল্মগুলো ভালো ভূমিকা রাখবে। অনেক ভালো উপভোগ করেছি, খুব ভালোই লেগেছে, আরো দেখতে চাই এরকম অনেক মুভি।